তো আজকে এখন হবে 9.3 কত 8 নাম্বারটা না 8 নাম্বার আমি প্রশ্ন টুকি রেখেছি একটু খাতাতে মিলিয়ে নে দেখে নে √7 + √3 বাই √7 - √3 এবং xy মান 1 হলে দেখায় যেটা প্রমাণ করতে হবে কি x² + xy + y² বাই x² - xy + y² সমান কত আনতে হবে 12/11 x এর মান যদি এটা হয় আর xy এর মান যদি 1 হয় তাহলে এটার মানটা 12/11 আমাদের প্রমাণ করে দেখাতে হবে ভালো করে x এর মান যদি 4টা হয় আর xy এর মান যদি 1 হয় তাহলে আমাদের এটার মানটা 12/11 কি করে দেখাতে হবে প্রমাণ করে দেখাতে হবে এখানে xy এর মানটা আছে না আমাদের এখানে y এর মান প্রয়োজন এখানে কিসের মান আছে xy এর মান আছে না তো এখানে আমরা করতে পারি x y সমান সমান কত আছে এখানে 1 আছে কারণ x এর মানটা আছে আমাদের তো x y এর মান প্রয়োজন না আর এখানে তো x y এর মান আছে এখানে শুধু x এর মান আছে শুধু কি y এর মান আছে শুধু তো y এর মান নেই তাহলে আমাদের y এর মানটা নির্ণয় করে নিতে হবে তো y এর মানটা কিভাবে নির্ণয় করব অতএব আমরা x y সমান সমান কত লিখে নিলাম 1 লিখে নিলাম এবার এখানে x এর মানটা এখানে কত আছে এটা আছে x এর মান কি আছে এটা আছে তো x এর জায়গাতে আমরা এই মানটা পুট করতে পারি √7 + √3 বাই √7 - √3 এটা পুট করতে পারি এর মাঝখানে কোন চিহ্ন লুকিয়ে আছে গুণ চিহ্ন লুকিয়ে আছে গুণ চিহ্ন দিব এখানে y আছে না y দিলাম সমান সমান কত আছে 1 আমিও 1 টুকি দিলাম এতটুকু বুঝা গেছে কি করলাম এটাকে এখানে টুকলাম জাস্ট x এর মানটা আছে আমাদের এখানে x y আছে y এর মান প্রয়োজন x y এর মান আছে আর x এর মান আছে কিন্তু y এর মান দেওয়া নেই তাহলে y এর মানটা আমাদের বের করে নিতে হবে y এর মানটা আমরা কিভাবে বের করব y এর মানটা এই যেখান থেকে দেখি x এর মানটা এখানে যদি এটা এখানে টুকি দিলাম x এর মানটা এখানে পুট করলাম y টা এখানে আছে y টা ছেড়ে দিলাম আর 1 টা আছে ছেড়ে দিলাম এখন y এর সাথে এই জিনিসটা কোন সম্পর্কে আছে গুণ সম্পর্কে আছে y এর সাথে এই জিনিসটা গুণ সম্পর্কে আছে তাহলে y = 1 আর গুণে থাকলে সমান চিহ্ন ওই সাইডে কোথায় যায় ভাগে যায় গুণে থাকলে নিয়ম শিখেছি গুণে থাকলে সমান চিহ্ন ওই সাইডে ভাগে যায় আর ভাগে থাকলে কোথায় যাবে গুণে থাকবে গুণে যাবে যোগে থাকলে বিয়োগে যাবে বিয়োগে থাকলে যোগে যাবে নিয়ম জানা আছে তার মানে এটা কোথায় যাবে বাগে যে বায়ে যাবে কত আছে √7 + √3 আর বাই √7 - √3 না এটার বাইরে তো এটার কি কেউ বাই আছে এটার বাইরে এটা আছে একের নিচে কেউ ছিল একের নিচে কেউ ছিল মানে কারোর নিচে আমরা 1 ধরতে পারি না তাহলে ভাগ চিহ্ন যদি গুণ চিহ্নতে পাল্টে তাহলে সংখ্যা কোথায় যাবে পাল্টে যাবে এই বাইটা মানে কি এই বাইটা মানে আর শব্দ না বাইটা মানে কি ভাগ ভাগ যদি গুণ চিহ্নতে যায় তো সংখ্যাগুলো কি হয় পাল্টে যায় তাহলে y = 1/√7 + √3 আর এই ভাগ চিহ্নটা বাই মানে ভাগ চিহ্ন এটা গুণ চিহ্নতে যাবে তো গুণ চিহ্নতে গেলে নিচের সংখ্যাটা কোথায় যাবে উপরে যাবে আর এই নিচের সংখ্যাটা কোথায় চলে যাবে উপরে চলে যাবে এর নিচে কিছু না মানে কি ধরতে পারি আমরা 1 ধরতে পারি পারি তো ধরতে এখন y সমান সমান 1 এর সাথে এটা গুণ করলে কি হবে √7 - √3 আর 1 এর সাথে এটা নিচে নিচে মাঝখানে গুণ চিহ্ন আছে মানে উপর উপর গুণ হবে নিচে নিচে কি হবে গুণ হবে তো 1 এর সাথে গুণ হলে কি হবে এটাই হবে আর 1 এর সাথে এটা গুণ হলে কি হবে এটাই হবে √7 + √3 আমরা x এর মান পেয়ে গেছি √7 + √3 এটা বইয়ে দেওয়া আছে আমরা y এর মান কি পেয়ে গেলাম √7 - √3 বাই √7 + √3 এর একটু এটা প্লাসটা উপরে চলে গেছে মাইনাসটা নিচে চলে গেছে সংখ্যাটা পাল্টে গেছে এটা জাস্ট কি করব আর মানটা বের করলাম বুঝা গেছে এখন আমরা মান পুট করে দিব এদিকে এখন কি করব অতএব এটা কি এটা যদি লেফট হ্যান্ড সাইড তো এটা রাইট হ্যান্ড সাইড হবে না তো রাইট হ্যান্ড সাইডে কি আছে আমাদের এখানে লিখতে পারি রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড এখানে আমরা লিখতে পারি ঠিক আছে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে কি আছে x² + xy + y² বাই x² - xy + y² = 12/11 আমাদের প্রমাণ করতে হবে তার মানে এটা আমরা লিখবো না এটা আমাদের কি করতে হবে প্রমাণ করে দেখাতে হবে ঠিক আছে এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে এটাকে আমরা সাজিয়ে নিতে পারি আমরা স্কয়ার গুলোকে এক সাইডে করে দিচ্ছি কেন করে দিচ্ছি কারণ এটা কিসে পড়ে যাবে সূত্রে পড়ে যাবে এটা আর বাইরে কি আছে x² টা টুকে দিলাম y² টা প্লাস আছে টুকলাম আর xy টা কোথায় যাবে ওদিকে সাজিয়ে দিচ্ছি আমি অঙ্কটা কি করছি শুধু সাজিয়ে দিলাম আবার নিচেটাকেও সাজিয়ে দেবো একই প্রসেস x² আর এটা প্লাস আছে প্লাস চলে আসবে সাইডে y² আর মাইনাস এদিকে কি হয়ে যাবে xy এতটুকু বোঝা গেছে এখন a² + b² এর সূত্র কি প্রথম দিনই লিখে দিয়েছিলাম আমি a² + b² সূত্র কি a + b এর হোল স্কয়ার মাইনাস 2ab না এটা সূত্র হয় তাহলে এই যেটাকে ধরে নেব আমরা a আর এটাকে ধরে নেব আমরা কি b x কে ধরলাম a y কে ধরলাম কি b তাহলে a + b হোল স্কয়ার সূত্র এটা হয় এখানে আমাদের কি আছে a আছে এর মান আমরা এখানে কি ধরেছি x ধরেছি এটা দেখছি না x ধরেছি তো এর মান এখানে x এখানে কি আছে প্লাস আছে তো এখানে কি দিব প্লাস দিব এখানে y এর মানটা কি আছে ওই b এর মানটা কি আছে এখানে y b এর মানটা কি আছে এখানে y
আর এখানে ব্র্যাকেট আছে, ব্র্যাকেট দিব, এখানে হোল স্কয়ার আছে না, তো আমরাও দিব, এখানে মাইনাস আছে আমরাও দিব, 2 আছে আমরাও দিব, তারপরে কোন চিহ্ন লুকিয়ে আছে এদের মাঝখানে, গুণ চিহ্ন লুকিয়ে আছে। এবার এ আছে, এ তো দিব না, এর মানটা কি আছে x, তো x দিব, ইনটু বি আছে, বি এর মানটা কি আছে আমাদের এখানে y দিব, এখানে প্লাস আছে না, এবার এটা তো সূত্রে পড়ে গেল, তারপর এখানে কি আছে প্লাস আছে, প্লাস দিলাম, এদিকে xy আছে, xy টা এদিকে কি করলাম টুকে দিলাম, বুঝা গেছে এতটুকু। আবার বাই নিচে আবার a প্লাস বি হোল সূত্র আবার পড়বে কি, a স্কয়ার প্লাস বি স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার না, a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র আবার কি হবে, a প্লাস বি এর হোল স্কয়ার মাইনাস 2ab। আবার নিচেরটা কি একই প্রসেস, উপরটা যেভাবে সূত্রে ফেলালাম নিচেরটাকে x টাকে ধরে নেব a, y টাকে ধরে নেব b, তো a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কি, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। তো x কে আমরা কি ধরছি a, তারপর এখানে কি আছে প্লাস, তারপর এখানে b, b কে আমরা কি ধরছি y, তাহলে এখানে কি হবে y, ব্র্যাকেট আছে না, ব্র্যাকেট দিব, হোল স্কয়ার আছে আমরাও দিব, মাইনাস আছে দিব, 2 আছে দিব, মাঝখানে কোন চিহ্ন লুকিয়ে আছে, গুণ চিহ্ন লুকিয়ে আছে, উপরটার মতোই একই প্রসেস। এ এর মান আমরা কি ধরেছি x, তো x দিব, ইনটু বি, বি এর মান কি ধরেছি y, তো y দিব, আর এদিকে কি আছে মাইনাস xy, দেখে দেখে মাইনাস xy টা টুকে দিলাম। এতটুকু বোঝা গেছে। এবার এই জিনিসটা দেখে দেখে আমরা টুকে দিচ্ছি, x প্লাস ওয়াই এর হোল স্কয়ার, এখানে মাইনাস দুটো xy আর একটা xy, এখানে 2 গুণ x গুণ y, তো কত হবে 2xy হবে, তো দুটো xy আর এখানে কয়টা xy আছে, একটা xy আছে, তো দুটো xy আর একটা xy, কয়টা xy, তিনটা xy, তো মাইনাস দিলাম তিনটা xy, হয়েছে। প্লাস মাইনাসে মাইনাস, বা বড় সংখ্যার সামনে ও প্লাস মাইনাস বিয়োগ হবে, সত্যি তো, দুটো x প্লাস মাইনাসে মাইনাস, তো দুটো xy থেকে একটা xy কি যাবে বাদ যাবে আমাদের, তো একটা xy হবে, হ্যাঁ একটা xy হবে, চিহ্ন কি হবে মাইনাস হবে, কারণ এটা দুটো xy এখানে আছে না, তো এটা তো বড় না, এটাকে আমরা এইভাবে আরেকটা লাইন করতে পারতাম, 2xy এভাবে করতে পারতাম, তো একটা করে দিচ্ছি, কি হচ্ছে এটাকে আরেকটা লাইন এভাবে গুণে গুণে তো আছে, মাঝখানে তো গুণ চিহ্ন লুকিয়ে আছে না, তো আমি এটাকে করছি না, হয়েছে। তারপর নিচে কি আছে বাই দিব, তারপর আবার কি আছে এখানে এই জিনিসটা টুকে দিচ্ছি আমি, x প্লাস ওয়াই এর হোল স্কয়ার টুকে দিলাম, এখানে মাইনাস মাইনাস, এই মাইনাস মাইনাসে প্লাস, তাহলে এটা হবে দুটো xy, 2 গুণ x গুণ y, তো 2xy, দুটো xy আর একটা xy, এটা মাইনাস মাইনাসে প্লাস, তো যোগ হবে দুটো xy আর একটা xy, কয়টা xy, তিনটা xy, তো তিনটা x y, এখানে চিহ্ন কি হবে মাইনাস হবে, কেন হবে, কারণ দুইটা বড়, তো বড় সংখ্যার সামনে যে চিহ্ন থাকে সেই চিহ্নটা আমরা এখানে দেই। এতটুকু বোঝা গেছে এই জিনিসটাকে টুক, তারপর আমি এদিকে করছি না, তো আমার বোর্ডে তো আর জায়গা নেই, এদিকটা মেটাবো আমি, এদিকটা করে দেবো টুক। ওয়ার মানটা এখানে মিটিয়ে দিচ্ছি আমি না, ওয়ার মানটা আছে এর উল্টোটা, √7 মাইনাস √3 আপ বাই √7 প্লাস √3। আমরা এখানে আমাদের এখন এটা করে নিয়েছি, এর সব প্রত্যেকটা সামনে সমান চিহ্ন হবে, ঠিক আছে, এগুলো এ বি ধরেছি, এগুলো কি হয় এ বি ধরেছি আমি, এগুলোকে এই প্রত্যেকটা সামনে কোন চিহ্ন হবে সমান চিহ্ন হবে। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি কি যে x প্লাস ওয়াই এর হোল স্কয়ার মাইনাস xy আছে, x প্লাস ওয়াই এর হোল স্কয়ার মাইনাস 3xy আছে, আমাদের x প্লাস ওয়াই এর মান প্রয়োজন, কিন্তু x প্লাস ওয়াই এর কি মান আছে, এখানে আমাদের শুধু x এর মান আছে, এখানে আমাদের শুধু y এর মান আছে, x প্লাস ওয়াই এর কি মান আছে নেই, তাহলে আমাদেরকে xy এর মান বের করতে হবে, আর এখানে xy আছে না, আর এখানে xy এর কি মান আছে, xy এর মান আছে কত 1, xy এর মান আছে 1, কিন্তু আমাদের x প্লাস y এর মানটা নেই, তো আমরা এখানে x এর মান পুট করব, আবার প্লাস দিয়ে আবার y এর মানটা পুট করব, ভগ্নাংশ যোগ করব, এভাবে আমরা অঙ্কটা করতে পারি, ঠিক আছে। তো আমাদের যেহেতু xy এর মান লাগবে, xy এর মান তো আমাদের দেওয়া আছে এখানে 1, x প্লাস y এর মানটা আমাদের বের করতে হবে না, তো আমি প্রথমে এখানে x প্লাস y এর মানটা বের করে নিচ্ছি, ঠিক আছে, x প্লাস y এর মানটা প্রথমে আমি বের করে নিচ্ছি, বা ডাইরেক্টও করা যাবে, এখানে x এর মানটা পুট করব, এখানে y এর মানটা পুট করব, এখানে x এর মান পুট করব, এখানে y এর মান পুট করব, এভাবে অঙ্কটা অনেক বড় হবে, ডাইরেক্টও করা যাবে, আমরা প্রথমে বের করে নিব আর মান পুট করব, ওখানে ছোট হয়ে যাবে অঙ্কটা, ঠিক আছে। তো এখানে x প্লাস y এর মানটা, x এর মান কি আছে আমাদের, এই যেটা আছে √7 প্লাস √3 আপ বাই y, এখানে প্লাস আছে না, √7 মাইনাস √3 মাইনাস √3, আর এখানে প্লাস আছে, প্লাস দিব, y এর মানটা কি আছে √7 মাইনাস √3 বাই √7 প্লাস √3, এটা আমরা কি করব ভগ্নাংশ যোগ করতে গেলে লসাগু কি চলে আসবে, দুটো চলে আসবে, এটা প্লাস এটা মাইনাস আছে, তো দুটো লসাগু আসবে, মিলছে তো না, তো √7 মাইনাস √3 ব্র্যাকেট ক্লোজ, √7 প্লাস √3 হয়েছে। এখন আমি ভগ্নাংশের সমাধান করার সময় শিখেছিলাম, এইটা এই হর দিয়ে হরকে আমরা কি করি ভাগ করি, এই হরটা দিয়ে হরটাকে আমরা কি করব ভাগ করব, এখন এটা দিয়ে এটাকে যদি আমরা ভাগ করি,
এটা দিয়ে যদি এটাকে ভাগ করি, তো ভাগ করি মানে কি এর বাইরে লিখবো আমরা, এটা না এর বাইরে লিখবো কিনা এটাকে আমরা √7 প্লাস √3 ভাবে বাইরে লিখে ভাগ করবো। তো বাইরে লিখে যদি ভাগ করি তো এটা কি হবে, কাটবে, এটা কাটবে, থাকবে কোনটা, এটা না, এটা কাটবে, থাকবে এটা, তো এটার সাথে এটা কি হবে, গুণ হবে, তো এটার সাথে এটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। এটা প্রিয়াঙ্কা এটা বুঝা গেছে না, বুঝে পাবে রাফে? আমরা হর দিয়ে হরকে কি করি, ভাগ করি, ভাগ করে ওদিকে দেখাবো আমি, না বুঝতে পারবি? বুঝতে পেরেছিস? বা ভাগ করে আমি দেখিয়ে দিচ্ছি, ডাউট হচ্ছে তো। আমরা হর দিয়ে এটাকে, এটা দিয়ে এটা কি করি, ভাগ করি, ভগ্নাংশ কিভাবে করি, এটা দিয়ে এটাকে ভাগ করি, ভাগ করে ভাগফল যত আসে তার সাথে উপরটা কি করি, গুণ করি। তো এটার সাথে এটাকে যদি আমরা ভাগ করতে যাই তো আমরা কি করবো, √7 মাইনাস √3 ব্র্যাকেট ক্লোজ, √7 প্লাস √3 আর বাই লিখবো, আমি এখানে করে দেখাচ্ছি, ওদিকে জায়গা নেই, নাহলে আমি ওদিকে করে দেখাতাম, ঠিক আছে। আর বাই এটা দিয়ে ভাগ করবো এটাকে, না তো কি হয়ে যাবে এখানে √7 প্লাস √3, এটা দিয়ে ভাগ করবো। তো এখানে √7 প্লাস √3 আর √7 প্লাস √3 দুটো গুণ আছে, তো এইটা এটা কি হবে, কাটবে, থাকবে কোনটা, এটা। এবার এটার সাথে উপরটা কি হবে, গুণ হবে। তো এখানে দেখতে পাচ্ছি √7 মাইনাস √3, এখানে দেখতে পাচ্ছি √7 মাইনাস √3, দুটোই ম্যাচ করছে না। তো দুটোকে টুকে আমরা ব্র্যাকেটে গুণ করতে পারি, আর না হয় দুটোই একটা হোল স্কয়ার করতে পারি, ঠিক আছে। আমি কি করবো, ব্র্যাকেটে গুণে করবো না হোল স্কয়ারে করবো, হোল স্কয়ারে করবো। তো হোল স্কয়ার করছি, √7 মাইনাস √3 এর হোল স্কয়ার করে দিলাম। এখানে দুটো আছে, এখানে একটা দুটো করে দিলাম, ঠিক আছে। বা ব্র্যাকেটে গুণ দুইবার টুকে এটাকে আমরা ব্র্যাকেটে গুণ করতে পারি। আবার প্লাস, এখানে প্লাস দিলাম। আবার এবার এটার সাথে এটা যেভাবে ভাগ করলাম, ভাগ করে এটার সাথে এটা ভাগ করলাম, মানে এটার কাটো থাকলো কোনটা, এটার সাথে এটা কি হলো, গুণ হলো, মানে গুণ হলো কি দুইবার, বা গুণ আমরা দুইবার টুকতে পারি, তো গুণে মানে কি স্কয়ারে দুইবার টুকে দিলাম। এবার একই প্রসেস, এর সাথে নিচেটা কি ভাগ হবে, এর সাথে যদি নিচেটা ভাগ হয় তার মানে এটা দিবে, নিচে থাকবে, নিচে কি থাকবে, √7 মাইনাস √3 থাকবে। এখন √7 মাইনাস √3, √7 মাইনাস, এবার এটা কাটবে, এটা কাটবে, থাকবে কোনটা, এটা √7 প্লাস √3, তাহলে এটার সাথে এটা কি হবে, গুণ হবে। তো এখানেও √7 প্লাস √3, এখানেও আছে কি √7 প্লাস √3, √7 প্লাস √3 এখানেও আছে √7 প্লাস √3, তার মানে কি হবে, দুটো এবার ব্র্যাকেটে গুণে এখানে আমরা টুকতে পারি, না আর না হয় কিছু টুকতে পারি, হোল স্কয়ার টুকতে পারি। এর মতো এখানে হোল স্কয়ার টুকে দিচ্ছি আমি, কি আছে √7 প্লাস √3 এর হোল স্কয়ার আমি টুকে দিলাম, ঠিক আছে। এটাকে আমি বোঝানোর জন্য এখানে করেছিলাম, এটাকে আমি মেটাচ্ছি, অঙ্কটা আমি নিচে করছি। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি √7 প্লাস √3 হোল স্কয়ার, মানে এই √7 কে যদি আমরা a ধরে নেই আর √3 কে যদি আমরা b ধরে নিতে, a প্লাস b এর হোল স্কয়ার, a প্লাস b এর হোল স্কয়ার কি, a প্লাস b এর হোল স্কয়ার সূত্র কি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, সূত্র জানা আছে। এবার এখানে আমরা ধরে নিচ্ছি a কাকে ধরছি, √7 কে, আর b কাকে ধরছি, √3 কে, না তাহলে এখানে কি আছে আমাদের a প্লাস b, এটা a প্লাস b হোল স্কয়ার সূত্রে পড়ছে, তো a আছে, এর মান কত আছে এখানে √7, তাহলে এখানে কত বসাবো, আমি এদিক থেকে করছি, এদিকে জায়গা পাবো না, নাহলে √7 ওখানে কি আছে, a স্কয়ার আছে না, তাহলে √7 এর কি হবে, এখানে স্কয়ার হবে। তারপর এখানে কি আছে, প্লাস আছে, প্লাস দিব, তারপর কি আছে 2 আছে, 2 দিব, তারপর কি আছে a, মানে এর মাঝখানে কোন চিহ্ন লিখেছে, গুণ চিহ্ন, a আছে, এর মানটা কত আছে, এর মানটা হচ্ছে √7 আর √7, তারপর কি আছে b, না b এর মানটা কত আছে √3 দিলাম, তারপর কি আছে প্লাস, তারপর কি আছে b স্কয়ার, মানে √3 এর হোল স্কয়ার, এতটুকু হয়েছে। আবার প্লাস দিব, এটাকে প্লাস দিলাম এখানে, আবার এটাকে ধরবো a আর এটাকে ধরবো b, এবার a মাইনাস b হোল স্কয়ার সূত্র পড়বে। তো a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি, a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা a মাইনাস b হোল স্কয়ার সূত্র হয় না। তাহলে এই √7 কে কি ধরেছি আমরা, a, আর √3 কে কি ধরেছি, b, তাহলে এর সূত্রে পড়বে এখানে a আমাদের কি √7, তো √7 এখানে স্কয়ার আছে না, তো আমরাও দিয়ে দেবো স্কয়ার, মাইনাস আছে, এবার মাইনাস দিব, 2 আছে 2 দিব, তার মাঝখানে কোন চিহ্ন লুকিয়ে আছে, গুণ চিহ্ন আছে, এর মান কত √7, এই দাগটা আমি মেটে দিচ্ছি, ঠিক আছে, এর মান কত √7, তারপর ইনটু b এর মান কত √3, আর প্লাস, তারপর কি আছে b স্কয়ার আছে, b কত √3 স্কয়ার আছে না, তাহলে আমরাও দেব স্কয়ার। এবার বাই চলে আসি, এটা a মাইনাস b, a প্লাস b কার সূত্র, ব্র্যাকেটে গুণ করতে পারি বা সূত্রে ফেলাতে পারি, ঠিক আছে। ব্র্যাকেটে গুণ করছি না, আমি সূত্রে ফেলাচ্ছি, a মাইনাস b, a প্লাস b কার সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি, একবার প্লাসে একবার প্লাসে একবার মাইনাসে a মাইনাস b, না তাহলে a প্লাস b, a মাইনাস b, a প্লাস b, a মাইনাস b এখানে আছে, তাহলে এটা কার সূত্র হবে, এই সূত্র হবে। তাহলে দুটো কি করতে হবে, a এর স্কয়ার একবার b এর স্কয়ার, a আমরা কাকে ধরছি √7 কে ধরছি, আর b আমরা কাকে ধরছি √3 কে ধরছি, তাহলে এই দুটো কি করব, a এর স্কয়ার, a মানে কি √7 এর স্কয়ার, আর এখানে কি চিহ্ন আছে, মাইনাস আছে, মাইনাস b আমাদের কি, b আমাদের √3,
এটা এ, এটা এ, এটা বি, এটা বি, না এ এ বি বি, তো বি আমাদের কত, বি আমাদের কত √3, না তো √3 হবে। আর এখানে স্কয়ার আছে না, বি স্কয়ার, তাহলে আমরা এখানে কি দিয়ে দেবো, স্কয়ার দিয়ে দেবো। এতটুকু হয়েছে। এখন নিচে করছি √7 গুণ √7 কি হবে, শুধু 7, √7 গুণ √7 গুণ √7 শুধু 7, মানে 7 এর সাথে 49, √49 এর বর্গমূল কত হবে, 7 হবে। তো √7 গুণ √7 শুধু 7, √5 গুণ √5 শুধু 5, √2 গুণ √2 শুধু 2, মানে দুটো সংখ্যা সমান সংখ্যা যদি অম্লদ সমান সংখ্যা যদি গুণ হয়, তো দুটো মিলে কি হয়ে যায়, একটা হয়ে যায়। তারপর এখানে প্লাস, তারপর এখানে এই দুটো তো এটা আলাদা এটা আলাদা, দুটোই তো অম্লদ কিন্তু এটা আলাদা এটা আলাদা, তার মানে এদের তো বর্গমূল আসবে না, না এই 7 আর 3 কি একই, এক তো না, তাহলে 3 সাথে কি হয়ে যাবে, 2 এখানে টুকি দিচ্ছি, আর 3 সাথে কি হয়ে যাবে, √21, বুঝা গেছে। আর এখানে প্লাস, এবার আবার √3 গুণ √3 শুধু 3, প্লাস √7 গুণ √7 শুধু 7, মাইনাস এখানে -2, আবার এটা কত হয়ে যাবে 2, 3 সাথে কত হয়ে যাবে √21, না রুট কত হবে 21 হবে, আর প্লাস আবার √3 গুণ √3 শুধু 3 হবে। আর নিচে নিচে কি আসবে, এবার নিচে দেখতে পাচ্ছি √7 গুণ √7 শুধু 7, মাইনাস √3 গুণ √3 শুধু 3। এখন উপরে এটা প্লাসে আছে আর এটা মাইনাসে আছে, কাটবে, কেটে গেল। এখন নিচে যা দেখি 7 আছে, 3 আছে, 7 আছে, 3 আছে, না আর এটা আছে, আমি কোথায় করবো, এদিকটা টুকা হয়ে গেছে, হ্যাঁ এদিকটা আমি মেটাচ্ছি, ঠিক আছে। এবার এখানে 7 আর এখানে 3 সব যোগে আছে না, তো 7 আর 3 কত হবে 10, 10 7 কত হবে 17, 17 3 কত হবে 20, না 7 আর 3 10, 10 7 17, 17 আর 3 20, এটার সামনে যোগ আছে, এটার সামনে যোগ আছে, এটার সামনে যোগ আছে, এটার সামনে যোগ আছে, মানে সব যোগ হবে। তো উপরে কত পেয়ে গেলাম 20 পেয়ে গেলাম, আর নিচে কত 7 থেকে 3 বাদ কত হবে 4, 4 আসবে, 4 5 20, এটা কাটবে 4 5 20টাকে কাটবো, ঠিক আছে এইভাবে কাটবো 20টাকে, তো সমান সমান কত পেয়ে গেলাম 5, কত পেয়ে গেলাম 5। এই 5টা যে পেলাম এটা কার মান পেলাম, a প্লাস বি এর মান, মানে x প্লাস y এর মানটা পেয়েছি, না x প্লাস y এর মানটা আমাদের প্রশ্ন যেটা ছিল কি ছিল, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, আর a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 3ab ছিল, না ab একটা ছিল xy ছিল, x প্লাস y এর হোল স্কয়ার মাইনাস xy ছিল। তো xy মানে কি, xy মান এখানে আছে, বা আমরা xy এর মানটা আমরা বের করতে পারি, এটা x প্লাস y এর মানটা বেরিয়ে গেছে। এবার xy এর মানটা যদি আমরা বের করতে যাই, তো আমরা এইভাবে x প্লাস y মানটা যেভাবে বের করলাম কিনা সেভাবে বের করা যাবে, বা এখানে xy এর মানটা আগে থেকে বইয়ে দেওয়া আছে। প্রিয়াঙ্কা এখানে x এর মানটা কত আছে, এটা আছে, কত আছে এখানে xy এর মানটা আমি বের করে দেখাচ্ছি, xy এর মানটা 1 বের করে দেখাচ্ছি আমি, ঠিক আছে এটা বইয়ে দেওয়া আছে, আমি বের করছি। x এর মানটা কত আছে এখানে, √7 প্লাস √3 বাই √7 মাইনাস √3, আর এদের মাঝখানে কোন চিহ্ন লুকিয়ে আছে, গুণ চিহ্ন লুকিয়ে আছে, তো গুণ দিব। এবার y এর মানটা কি আছে √7 মাইনাস √3 আছে, আর বাই আছে, বাই কি আছে √7 প্লাস √3, দেখি এখানে মাইনাসে এটা উপর নিচে সাইন এক থাকলে কি হয় কাটে, আবার এটা প্লাসে এটা কাটবে একবারে, এটা কতবারে কাটলো সব একবারে কাটলো, মানে x y সমান সমান কত পেয়ে গেলাম 1 পেয়ে গেলাম, বা আগে থেকে বইয়ে দেওয়া দিয়ে রেখেছে কত x y সমান সমান 1। এটা আমরা করব তবু ভালো, না করব তবু ভালো, বুঝা গেছে। আমাদের প্রশ্নটা এখানে কি ছিল, ওটা সমাধান করেছিলাম x প্লাস y এর হোল স্কয়ার মাইনাস xy ছিল, আর কি ছিল x প্লাস y এর হোল স্কয়ার মাইনাস 3xy। আমাদের x মাইনাস y এর মানটা বের করা যায়, x মাইনাস y টা বের করে কোনো লাভ হবে না, কারণ আমাদের x মাইনাস y এখানে নেই, আমাদের শুধু x প্লাস y আছে, তো x প্লাস y এর মানটা কত পেয়ে গেছি 5 পেয়ে গেছি, আর xy আছে, xy এর মানটা বইয়ে দেওয়া আছে 1, বা আমরা বের করেছি 1। এটা করব তবু ভালো, না করব তবু ভালো, কারণ x এর y মানটা এখানে বইয়ে অলরেডি দিয়ে রেখেছে, ঠিক আছে এটা বুঝে গেছে অঙ্কটাকে, এটাকে টুক আমি মেটাবো, মানুষ না আমি দাদা হয়তো, বুঝতে পারছিস। এখানে দেখ আমরা x প্লাস y এর মানটা কি পেয়েছি 5, আর x y এর মানটা কি পেয়েছি 1, আমাদের এটা মানটা নির্ণয় করতে হবে এখন, না তাহলে এটাকে আমরা এখানে এটা টুকে নিচ্ছি আরেকবার আমি, x প্লাস y এর হোল স্কয়ার মাইনাস xy, আর নিচে আছে কি x প্লাস y এর হোল স্কয়ার মাইনাস 3xy, মান পুট করি x প্লাস y এর মানটা কি বের করেছি 5 বের করেছি এখানে, তো কত বসাবো 5, এখানে স্কয়ার আছে না, আমরাও দিয়ে দেবো স্কয়ার, মাইনাস আছে দিব, x y এর মানটা কি বের করেছি, x y এর মানটা 1 বের করেছি দিলাম, নিচে x প্লাস y এর মানটা কি বের করেছি 5, তো 5 দিব, এখানে স্কয়ার আছে না, আমরাও দেবো স্কয়ার, মাইনাস আছে মাইনাস 3 ইন্টু x y এর মানটা কত আছে, x এর মানটা কত 1, তো এখানে 5 5 গুণ করলে কত হবে 25, 5 5 গুণ করলে 25, এটা
পাঁচে পাঁচে 25 আর মাইনাস 1, আবার এখানে পাঁচে পাঁচে 25 আর মাইনাস কত হবে 3 হবে। 25 টাকা থেকে 1 টাকা গেলে কত হবে 24, আর 25 থেকে 3 গেলে কত হবে 22 না। এবার কাটাকাটি করো, 12 দুগুণে 24, 11 দুগুণে 22, তো আমাদের 12/11 এটা আমাদের কি করতে বলা ছিল, প্রমাণ করতে বলা ছিল। এখানে ও কোশ্চেন এখানে মিটিয়ে দিয়েছি আমি না, এই যেটা মানটাই 12/11 প্রমাণ করতে বলা আছে, 12/11 বেরিয়েছে, তার মানে এটা আমাদের কি হয়ে গেল উত্তর। ঠিক আছে, প্রমাণ তো লিখে দেবেন। ঠিক আছে, বুঝে গেছে অঙ্কটাকে, নোট করো অঙ্কটাকে, তারপর এগুলো করাচ্ছি। তারপর 9 নম্বর কোশ্চেনটা কি আছে বলতো রে, ওই 9 নম্বর কোশ্চেন কি আছে, √7 + 1 আর কি আছে একটা এদিক করছি √5 + √3 না, √3 এটা আছে। তো আমাদের বলা আছে এই দুটোর মধ্যে কোনটা বড়, এই দুটোর মধ্যে কোনটা বড়। তো বড় কি আমরা এইভাবে দেখে বুঝতে পাবো, বুঝতে পাবো না। তো আমরা কি করব, উভয় পক্ষে বর্গ করে দেবো। ঠিক কি করব, উভয় পক্ষে বর্গ করে দেবো। আমি এদিকে একবার করে দেখাচ্ছি আর ওটাকে একসাথে করে দেখাচ্ছি। ঠিক আছে, উভয় পক্ষে কি করব, বর্গ করব। বর্গ মানে কি স্কয়ার, বর্গ মানে কি স্কয়ার। তো √7 + 1 এর কি করে দেব, হোল স্কয়ার করে দেব। ঠিক আছে, কি করব, হোল স্কয়ার। এটা করব √5 + √3 এর কি করব, হোল স্কয়ার করব। ঠিক আছে, এবার এখানে দেখতে পাচ্ছি প্রথমটাকে আমরা ধরে নেব a, এই দ্বিতীয়টাকে ধরে নেব আমরা b। তো a + b হোল স্কয়ার সূত্র হবে। আবার এই প্রথমটাকে ধরে নেব আমরা a, এই দ্বিতীয়টাকে ধরে নেব আমরা b। এটা কি a + b হোল স্কয়ার সূত্র হবে, হবে। তো এখানে প্রথমে একটা করে করি, a + b হোল স্কয়ার সূত্র কি, একটু আগে আমি লিখে দিয়েছিলাম এদিকে, a + b হোল স্কয়ার সূত্র কি, a² + 2ab + b²। এটা a + b হোল স্কয়ার সূত্র হয় না। তাহলে এখানে a + b হোল স্কয়ার সূত্র আমি এখানে সূত্র লিখে করছি। ঠিক আছে, ভালোভাবে বুঝতে, a + b হোল স্কয়ার সূত্র কি, a² + 2ab + b²। এখানে সূত্র লিখে করছি, ওখানে বাদ দে। এখানে আমরা সূত্রটা কিন্তু অঙ্ক করার সময় লিখবো না। ঠিক আছে, আমি বোঝাবার জন্য সূত্রটা লিখেছি এখানে। ঠিক, আমাদের a আমরা কাকে ধরেছি, সোজা √7 কে ধরেছি। তো √7 এখানে স্কয়ার আছে না, আমরা দেবো স্কয়ার, প্লাস আছে দিব, 2 আছে দিব, মাঝখানে কোন চিহ্ন লুকিয়ে আছে, গুণ চিহ্ন লুকিয়ে আছে। a এর মান কত দেখ সোজা √7, আবার কোন চিহ্ন লুকিয়ে আছে, গুণ চিহ্ন। b এর মান কত সোজা 1, কি আছে প্লাস b এর মান কত 1, এখানে স্কয়ার আছে না, তো আমরা দেবো স্কয়ার। হয়েছে, একই পদ্ধতি ভাবে এটা a ধরেছি, এটা ধরেছি, আবার এখানে a + b হোল স্কয়ার সূত্র পড়বে। তো কি হবে, a² + 2ab + b² না। a এর মান কত আছে, এখানে এর মান কত আছে √5 এর হোল স্কয়ার, এখানে কি আছে প্লাস প্লাস 2 কোন চিহ্ন গুণ, a এর মান কত √5 ইনটু b এর মান কত √3 আর প্লাস b², b এর মান কত √3 এর হোল স্কয়ার। বুঝা গেছে। এখন এখানে √7 গুণলে কি হবে, শুধু 7 আর প্লাস রুট সাথে সাথে 1 গুণ করলে √7 হবে, আর 2 গুণ কত হবে, তো 2√7 হবে, আর প্লাস এখানে একে একে 1 হবে। বুঝা গেছে এটাকে। এদিকটা করবো আবার √5 কত, শুধু 5, প্লাস এখানে 2 রুট কত হয়ে যাবে, 3 5 15, আর প্লাস √3 শুধু 3। এখন দেখতে পাচ্ছি এটা এক জাত না, 7 আর একে কত হবে 8 প্লাস 2√7 হবে। এদিকটা 5, এটা তো অম্লতা সংখ্যার সাথে আছে, এর জাত না, তাহলে 5 এটা এক জাত, তো 5 আর 3 8, 8 প্লাস 2√15। এখানে দেখতে পাচ্ছি প্রথমকার দুটো সংখ্যা মিলে গিয়েছে না, প্রথম সংখ্যা তো বাদ গেল, কমন চলে গেল। এখানে 2√7 আর এখানে 2√15, তো 2√7 বড় না 2√15 বড়, 2√15 বড়। তার মানে কি হবে, এটা কোনটা, এটা বড় হবে। তো বড় কোনটা হবে তাহলে, অতএব আমরা লিখতে পারি বড় কোনটা হবে, বড় কোনটা হয়ে যাবে √5 প্লাস √3। আর আমরা বড় না লিখে গ্রেটার দেন দিয়ে লিখে দেবো। ঠিক আছে, গ্রেটার দেন হয়ে যাবে আমাদের, এটা ছোট না, এটা কোনটা হয়, এটা √7 + 1। ঠিক আছে, যেদিকটা হামিলে থাকে সেদিকটা বড় সংখ্যা বসে, সামনে কি বসে ছোট সংখ্যা বসে, অতএব দিয়ে আমরা এভাবে লিখে দেবো, বড় ছোট বানান করে লিখতে হবে না। বুঝে গেছে অঙ্কটাকে, টুকেনে। তারপর 10 নম্বর কোশ্চেনটা কি আছে, 10 নম্বরের 1 নম্বর কোশ্চেন কি আছে, x কি আছে একটু জানিয়ে দিই আমাকে। x সমান সমান কত আছে 2 + √3 না, হলে কিসের মান বের করতে, x + 1/x এর মানটা বের করতে বলা আছে।
আমরা এটাকে ডাইরেক্ট এখানে x এর মানটা আর 1/x এর মান পুট করে ভগ্নাংশ যোগ করে করতে পারি না, ডাইরেক্ট করে দিচ্ছি। তো x প্লাস 1/x না, x এর মান এখানে কত আছে 2 প্লাস রুট 3, এখানে প্লাস প্লাস 1/x এর মানটা কত আছে 2 প্লাস রুট 3 আছে না, মান পুট করলাম কিছু না, এই যে x এর মান কত এটা টুকলাম এখানে, আর x এর মান কত আছে 2 প্লাস রুট 3 প্লাস প্লাস 1/x, x এর মানটা কত আছে এখানে 2 প্লাস রুট 3, এর নিচে আমরা কত ধরতে পারি 1 ধরতে পারি। ভগ্নাংশের কি করব যোগ করব, লসাগু কোনটা চলে আসবে এটা চলে আসবে নিচে যেটা আছে, ঠিক আছে। আমি কি বলেছি হর যদি মিলে যায় লবটাকে নিচে করে দিব, ঘনযোগ শিখেছিলাম হর যদি মিলে মানে নিচেকার দুটো যদি মিলে যায় তাহলে লবটাকে কি করবো আমরা নিচে করে দেবো, বা যেটা নিয়ম কি এটার সাথে এটাকে আমরা ভাগ করি, ভাগ করে ভাগফল যত আসে তার সাথে উপরটা কি করি গুণ করি না। তো এটার সাথে এটাকে যদি আমরা ভাগ করতে যাই 2 প্লাস রুট 3 বাই 2 প্লাস রুট 3, তাহলে কি হবে এটা কেটে যাবে, কেটে গিয়ে কত থাকবে 1 থাকবে, এই যে 1 থাকছে মানে একটা কোথায় বসবে এখানে বসবে, বোঝা গেছে। এবার প্লাস এটার সাথে এটাকে আমরা কি করব ভাগ করব, তো একের সাথে যদি এটাকে ভাগ করতে কোনটা আসবে এটাই আসবে না, তো এটার সাথে উপরটা কি করব গুণ করব, তো এটার সাথে উপরটা ব্র্যাকেটে গুণ করতে হবে, বা আমরা কি করে টুকে দেব হোল স্কয়ার দুটো আছে না, তো দুটো আমরা এইভাবে টুকে দিলাম, এতটুকু বোঝা গেছে। এবার এখানে দেখতে পাচ্ছি এটা আবার হয়ে যাবে, এখানে a এটা প্লাস b, a প্লাস b হোল স্কয়ার সূত্র বসবে, a প্লাস b হোল স্কয়ার সূত্রটা মিটিয়ে দিচ্ছি, a প্লাস b হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তো a স্কয়ার a আমাদের দুইটাকে a ধরছি আর এটাকে b ধরলাম, তো a মানে কত 2, তো 2 এর কি হয়ে যাবে স্কয়ার আছে তো স্কয়ার, প্লাস আছে তো প্লাস, তারপর কি আছে 2, তো 2 গুণ a এর মান কত 2 ইনটু b এর মান কত রুট 3 আর প্লাস b স্কয়ার মানে রুট 3 এর হোল স্কয়ার, এখানে b স্কয়ার আছে না রুট 3 হোল স্কয়ার হবে, আর প্লাস কি আছে এদিকে 1, আর নিচে কি আছে 2 প্লাস রুট 3 হয়েছে। 2 দুগুণে কত আসবে এখানে 4 আসবে, প্লাস এখানে কত হবে 2 দুগুণে 4 রুট 3 আর প্লাস এখানে রুট 3 শুধু 3 প্লাস 1 বাই 2 প্লাস রুট 3 হবে। এখন 4 আর 4 3 এর যোগ আছে সব, এগুলো এক জাত এটা আলাদা জাত না, তো 4 আর 3 কত 7, 7 আর 1 কত 8, তো কত হয়ে যাবে এখানে 8 প্লাস 4 রুট 3 বাই কত হয়ে যাবে 2 প্লাস রুট 3। এখন আমরা এখানে নিচে আমরা হরে অমূলত সংখ্যা পাচ্ছি, একটা অমূলত সংখ্যা আছে না, তাহলে এটাকে কি করব আমরা হরের করণীয় নিরসন, বা অঙ্কটাকে আমরা করতে পারতাম ছোট করে, x এর মানটা দেওয়া ছিল 1/x এর মানটা এখান থেকে যদি আমরা বের করতাম এটাকে হরের করণীয় করতাম তাহলে মানটা ওখানে পেয়ে যেতাম, ছোট হয়ে যেত অঙ্কটা, ঠিক আছে। কিন্তু আমি ডাইরেক্ট করতে গিয়েছি, তো ডাইরেক্ট করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে বড় হয়ে যাচ্ছে, এটা কি করব হরের করণীয়, হরের করণীয় কিভাবে করি আমরা নিচেকার সংখ্যাটা যেটা থাকে সেটা দুইবার উপর নিচে কি করে দেই গুণ করে দিই, দুইবার উপর নিচে কি করি গুণ করে, এটা দেখে দেখে আমি এখানে টুকে দিলাম। এখন নিচে যেটা আছে সেটা উপরে দুইবার উপর নিচে কি করব গুণ করব, দুইবার উপর নিচে গুণ করতে গিয়ে আমাদের সাইনটা কি হয়ে যায় পাল্টে যায়, যদি এখানে প্লাস থাকে মাইনাস হবে, যদি মাইনাস থাকে তাহলে কি হবে প্লাস হবে। এবার উপরে দুটো কি করব ব্র্যাকেটে গুণ করব না, সূত্রে তো পড়বে না, তো কি করব ব্র্যাকেটে গুণ করব, তো ব্র্যাকেটে গুণ করতে গেলে প্রথমে এর সাথে এটা আবার এর সাথে এটা হয়ে যাওয়ার পর এই পুরোটার সাথে এটা, এই পুরোটার সাথে এটা, আবার এটা এই সূত্রে পড়ে যাবে এটা, ঠিক আছে। তো গুণ করে 8 দুগুণে কত আসবে 16, তারপর এখানে প্লাস এখানে মাইনাস, তো প্লাস মাইনাসে মাইনাস 8 গুণ রুট 3, তো 8 রুট 3 এর সাথে গুণ করবে 4 দুগুণে, এখানে প্লাস, তো প্লাস 4 দুগুণে 8 রুট 3, আর এখানে প্লাস মাইনাসে মাইনাস 4, তো মূলত সংখ্যা বসে যাবে, আর রুট 3 কি অমূলত সংখ্যা, আমি কি বলেছিলাম মূলত সংখ্যার সাথে মূলত সংখ্যা, অমূলত সংখ্যার সাথে অমূলত সংখ্যা, রুট 3 গুণ রুট 3 কি হবে শুধু 3 হবে, আর নিচে a প্লাস b a মাইনাস b কার সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র না, এবার প্লাস একবার মাইনাসে, তাহলে a স্কয়ার a মানে কি 2 এর স্কয়ার আর মাইনাস b মানে কত রুট 3 এর স্কয়ার, বুঝা গেছে। এটা কার সূত্র পড়লো এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, একবার প্লাসে একবার মাইনাসে, একবার প্লাসে আছে একবার মাইনাসে, কার সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হবে, তো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। এখানে 16 আর 3 4 12, 16 থেকে 12টা কি হবে বিয়োগ হবে, তো 16 থেকে 12 গেলে কত হবে 12 4 16 4 হবে, আর এখানে মাইনাস এই দুটো কি হবে প্লাস মাইনাসে কেটে যাবে, কাটবে, তো উপর থাকলো কত 16 থেকে 12 গেলে কত হয়ে যাবে 4, 4 আর নিচে কত চলে আসবে 2 দুগুণে 4 আর রুট 3 শুধু 3 না, তো 4 আর 4 থেকে 3 গেলে কত হবে 1, নিচে আমরা তো হরে 1 ধরতে পারি না, তো আমাদের উত্তর কত চলে আসলো শুধু 4, উত্তর কত চলে এসেছে শুধু 4, তো অপশন নাম্বার কত রাইট হবে সি, অপশন নাম্বার কত হবে সি, অঙ্কটাকে নোট কর অবজেক্টিভ কোশ্চেন এগুলো। 2 নম্বর কোশ্চেনটা কি আছে, 2 নম্বর কোশ্চেন হচ্ছে p প্লাস q সমান সমান কত আছে রুট 13 আর
পি মাইনাস কিউ সমান সমান কত আছে? আরে জানা, √5 না, √5 আমাদের পি কিউ এর মানটা বের করতে বলা আছে না, পি কিউ এর মান বের করতে বলা আছে। মানে কি, এটা যদি এ ধরি এটা বি ধরি, তাহলে এই যেটা আমরা অপোনেন্ট পদ্ধতি করতে পারি, এটাকে আমরা কিভাবে করতে পারি, 9 এ শিখিয়েছিলাম সব অপোনেন্ট পদ্ধতি। অপোনেন্ট পদ্ধতি কিভাবে করি, এই যে এটা যদি 1 নম্বর সমীকরণ ধরি, এটা যদি 2 নম্বর সমীকরণ ধরি, তাহলে পি প্লাস কিউ সমান সমান কত হয়ে যাবে, √13, আর এখানে পি মাইনাস কিউ সমান সমান কত চলে আসবে, √5। এখানে কিউ কিউ কাটবে, এখানে একটা পি আর একটা পি কত চলে আসবে, দুটো পি, দুটো পি সমান সমান এটা আবার যোগ করবে, তাহলে যোগ তো হবে না, তো √13 আর প্লাস √5 এভাবে। এবার দুইটা কোথায় গুণে যাবে, গুণে এটা ভাগে চলে যাবে। এবার পি এর মানটা এখানে পেয়ে গেলাম, পি এর মানটা এবার 1 নম্বর সমীকরণে বসিয়ে তারপর মানটা বের হবে, ঠিক আছে। এভাবে একটু হার্ড হবে, আমি শর্ট করাচ্ছি। পি কিউ মানে এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি আমরা বি ধরি, তো এ বি সূত্র হবে না। তো এ বি সূত্র কি, প্রথম দিনে লিখিয়েছিলাম। এ বি সূত্র কি, এ প্লাস বি বাই 2 এর হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 এর হোল স্কয়ার। প্রথম দিন সূত্রগুলো লিখে দিয়েছিলাম, বা সূত্রগুলো বের করা যায়, ঠিক আছে। প্রথম দিন লেখা করেছিলাম, সূত্রগুলো মুখস্থ রাখবে। এ প্লাস বি এর মানটা কত আছে দেখে দেখে, এ প্লাস বি মানে পি প্লাস এ প্লাস বি, এখানে টুকবো না, এ বি সূত্র না, তো এ বি সূত্র মানে কি, এ এটা বি, তাহলে এটা কি যে পি প্লাস কিউ বাই 2 এর হোল স্কয়ার না, আর মাইনাস পি মাইনাস কিউ বাই 2 এর হোল স্কয়ার। এখানে যেহেতু পি কিউ দেওয়া আছে এ বির বদলে, তাহলে এখানে সূত্রটা আমাদের কি হতে পারে, সূত্রটা হবে পি প্লাস কিউ বাই 2 এর হোল স্কয়ার মাইনাস পি মাইনাস কিউ বাই 2 এর হোল স্কয়ার হবে। পি প্লাস কিউ এর মানটা কত দেওয়া আছে, √13 বাই কত আছে 2 এর হোল স্কয়ার হবে এখানে, আর মাইনাস পি মাইনাস কিউ এর মানটা কত দেওয়া আছে, √5 বাই 2 এর হোল স্কয়ার হবে এখানে। এই যে বাইরের স্কয়ারে দেখতে পাচ্ছি, এটা এর জন্য হয়, এটা এর জন্য হয়, তাহলে √13 গুণ হলে কত হবে, দুইবার গুণ হবে, তো √13 গুণ হলে কত হবে, শুধু 13, আর 2 দুগুণে কত চলে আসবে, 4, মাইনাস √5 এই স্কয়ারটা এর জন্য হয়, স্কয়ারটা এর জন্য হয়, তো √5 দুইবার গুণ হলে কত হবে, 5, আর 2 দুগুণে কত হয়ে যাবে, 4। এবারে কি করব, ভগ্নাংশের বিয়োগ। তো ভগ্নাংশের বিয়োগ কিভাবে করি, 4 চলে আসবে লসাগু, হর হর মিলে লবটাকে আমরা কি করব নিচে, হর হর মিলে লবটাকে আমরা কি করব নিচে। আর এটা আমি নিয়ম জানি, ট্রিক শর্টকাট। আর যদি আমরা করতে যাই অঙ্কটাকে, আমরা হরের সাথে হরকে কি করব, ভাগ, ভাগ করে ভাগফল যত তার সাথে লবকে কি করব, গুণ। তো 4 দিয়ে 4 কে ভাগ করলে ভাগফল কত আসবে, 4 কে 4 1 আসবে, 1 এর সাথে 13 কে গুণ করলে কত হবে, 13 কে 13। আবার হরের সাথে এটার সাথে এটা কি করব, ভাগ, ভাগ করে ভাগফল যত তার সাথে উপরটা কি করব, গুণ। বুঝা যাচ্ছে, এটার সাথে নিচেটা কি করবে, ভাগ, ভাগ করে ভাগফল যত তার সাথে উপরটাকে গুণ। তো 4 দিয়ে 4 কে ভাগ করলে ভাগফল কত আসবে, 1, ওই 1 এর সাথে 5 কে গুণ করলে কত হবে, 5 1 কে 5। বুঝা গেছে। এবার 13 থেকে 5 গেলে কত আসবে, 5 13 8, কত আসবে 8, নিচে আছে কত 4, তো 4 দুগুণে 8। আমাদের উত্তর কত পেয়ে গেলাম, এ বির মানটা পেয়ে গেলাম 2। তো অপশন নাম্বার উত্তর হবে কত, 2। কত নাম্বার অপশনে আছে, এ নাম্বার অপশনে আছে, 2 এর অঙ্কটাকে আর রাইট মেরে ওখানে। এরপর কত নাম্বার, 3 নাম্বার না, 3 নাম্বার কোশ্চেন কি আছে, a প্লাস বি সমান সমান কত, √5, আর a মাইনাস বি সমান সমান কত, √3। মান কিসে বের করতে বলা আছে, a স্কয়ার মাইনাস a প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার বের করতে বলা আছে না। আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র যদি আমরা দেখতে যাই, তো a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি হয়, a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab হয় না, a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab। মানে আমাদের এখানে a b এর মান প্রয়োজন, a প্লাস b এর মানটা তো এখানে আছে, a প্লাস b এর মানটা এখানে আছে, কিন্তু a b এর মান কি আছে, a b এর মান আছে, a b এর মান তো নেই। তাহলে আমরা a প্লাস b এর মানটা কিভাবে বের করব, এভাবে তো সম্ভব না। তাহলে আমাদের জানা আছে আরেকটা সূত্র, আমি প্রথম দিনে সব লিখিয়েছিলাম, 2 সূত্র আমি এখানে লিখছি, একসাথে অঙ্কটা হয়ে যাবে, ঠিক আছে। 2 ব্র্যাকেট a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্রটা লিখেছিলাম কি, a প্লাস b এর হোল স্কয়ার প্লাস a মাইনাস b এর হোল স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র এটা হয়, ঠিক আছে। কিন্তু এটাতে আমরা ab পাচ্ছি, এখানে ab এর মান দেওয়া নেই, ওই সূত্রটা আমরা বের করতে পারবো না, তো আমাদের এই সূত্রটা বসাতে হবে। তাহলে ab এর মানটা এখানে পেয়ে যাচ্ছি, আর a মাইনাস b এর মানটা এখানে পেয়ে যাচ্ছি। বুঝা গেছে। তাহলে a প্লাস b এর মানটা আমরা বের করবো না, আমাদের তো বের করতে এটাই হবে না। তো এখানে 2 ব্র্যাকেট a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান a প্লাস b এর মানটা কত আছে এখানে, √5 এর হোল স্কয়ার আছে দিব, আর প্লাস a মাইনাস b এর মানটা কত আছে এখানে, √3 এর হোল স্কয়ার আছে, আমরাও দিব। তো 2 ব্র্যাকেট a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান √5 গুণ √5 শুধু 5 না, আর √3 গুণ √3 শুধু 3। এবার 2 ব্র্যাকেট a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান 5 আর 3 কত হবে, 8। তো a স্কয়ার প্লাস b স্কয়ার মানটা তো আমাদের বের করতে বলা আছে না,
তো এ স্কয়ার প্লাস বি স্কয়ার সাথে দুইটা কোন সম্পর্কে আছে? গুণ সম্পর্কে আছে। ব্র্যাকেট মানে কি গুণ, এটা গুণ কোন সম্পর্কে আছে? গুণ সম্পর্কে আছে। তো গুণে থাকলে, গুণে কোনো জিনিস থাকলে সমান চিহ্ন ওই সাইডে গেলে কোথায় যাবে? ভাগে যাবে। গুণে কোনো জিনিস থাকলে সমান চিহ্ন সাইডে কোথায় যাবে? ভাগে। আর ভাগে থাকলে সমান চিহ্ন সাইডে কোথায় যাবে? গুণে। আর যদি যোগে থাকে সমান চিহ্ন সাইডে কোথায় যাবে? বিয়োগে। যদি বিয়োগে থাকে সমান চিহ্ন সাইডে কোথায় যাবে? যোগে। আমাদের এগুলো আগে থেকে জানা আছে। তাহলে a প্লাস স্কয়ার প্লাস বি স্কয়ার মান কত? 8। এটা গুণে আছে, কোথায় যাবে? ভাগে। কাটবে, এটা 4 দুগুণে 8। তো a স্কয়ার প্লাস বি স্কয়ার মানটা আমরা কি পেয়ে গেলাম? 4। তো অপশন নাম্বার কত উত্তর হবে? বি। বি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, অঙ্কটা নোট করো আর ওখানে রাইট নাম্বার। এবার 4 নাম্বার না, 4 নাম্বার কোশ্চেনটা কি আছে? 4 নাম্বার করে দিই এটাকে, ব্যাস। 4 নাম্বার কোশ্চেন আছে আমাদের রুট 125 আর কি আছে? রুট 5 বলা আছে। এদের বিয়োগফলটা কত হবে? এদের বিয়োগফলটা কত হবে না? কোশ্চেন আছে বিয়োগফল বের করতে বলা আছে। আমি কি বলেছি, রুটের ভেতর যদি সংখ্যা মেলে তাহলে সেটা একজাত হয়। রুটের ভেতর যদি সংখ্যা না মিলে তাহলে সেটা একজাত নয়। রুটের বাইরে দেখতে যাব না। রুটের ভেতর যদি সংখ্যা মিলে একজাত হয়, রুটের ভেতর যদি সংখ্যা না মিলে তাহলে যে একজাত নয়। এই দুটো রুটের ভেতর কি সংখ্যা মিলছে? মিলছে? এটা রুট 125 আছে, রুট 5 আছে, মিলছে কোথায়? তাহলে এটা একজাত না। তাহলে আমাদেরকে একজাত এটাকে করে নিতে হবে, তারপর বিয়োগ করবো। নাহলে এইভাবে 125 থেকে শুধু রুট 5 বাদ করে 120 করবো না, ঠিক আছে? এটা ভুল হয়ে যাবে। 125 কে তাহলে বর্গমূল নির্ণয় করবো আমরা, ঠিক আছে? 125 কে বর্গমূল লসাগুর সাথে ছোট করে করছি আমি। 125 কে বর্গমূল করতে গেলে 5 দিয়ে যাবে, 5 দুগুণে 10, 2 যাবে এখানে, 5 5 25, আবার 5 দিয়ে যাবে, 5 5 25। যার জোড়া আছে সেটা বাইরে, যার জোড়া নেই সেটা ভেতরে। বোঝা গেছে? যার জোড়া আছে সে দুটো মিলে একটা বাইরে, আর যার জোড়া নেই সেটা ভেতরে। এটা বর্গমূলের ক্ষেত্রে। ঘনমূলের ক্ষেত্রে যার জোড়া থাকবে মানে তিনটা মিলে একটা, ঠিক আছে? হ্যাঁ, যা যা। এখানে দুটো 5 মিলছে না, তাহলে কত হবে? একটা 5 হলো, আর যে জোড়া এটা ভেতরে। তো 5 রুট 5 আর মাইনাস এখানে শুধু রুট 5। আমি রুটের বাইরে দেখতে মানা করেছি। আমি কি বলেছি? রুটের ভেতর যদি সংখ্যা মিলে তাহলে সেটা একজাত হয়, রুটের ভিতর যদি সংখ্যা না মিলে তাহলে সেটা একজাত নয়। এই রুটের ভিতর কি সংখ্যা মিলছে? এবার বাইরে দেখবো না, মিলছে, তার মানে এটা একজাত হয়। এখানে 5টা রুট 5, এখানে একটা রুট 5। কয়টা রুট 5? 5টা রুট 5, এখানে একটা রুট 5। তো 5টা রুট 5 থেকে একটা রুট 5 গেলে 4টা রুট 5। 4টা রুট 5 বাদ যাবে, মাইনাস আছে। 5টা রুট 5 থেকে একটা রুট 5 বাদ, কত হবে? 4টা রুট 5। কিন্তু অপশনে আমাদের 4টা রুট 5 নেই। অপশনে আমাদের 4টা রুট 5 নেই। আমি এখন এটাকে তাহলে গুণ করে নেব। আমি এখানে দুটো 5 মিলে একটা করেছি না? তো বাইরে যেটা সেটা একটা করেছি, কোটা মিলে দুটো করেছি। তাহলে এটা বাইরে আছে, এটাকে দুটো করতে গেলে 4 গুণ 4, ভেতরে করতে গেলে কত করবো? দুটো 4 হবে। দুটো 4 মিলে একটা করেছিলাম না? আর যার জোড়া নেই, যার জোড়া নেই সেটা ভিতরে করেছিলাম। যার জোড়া নেই মানে একটা ছিল, সেটা কথা করেছিলাম, ভিতরে করেছিলাম। এটা একটাই আছে না? তাহলে এটা একটা হবে। এটা বোঝা গেছে? এই দেখ, এখানে দুটো 5 মিলে একটা 5 করেছিলাম এইভাবে। আমি যদি এটাকে এইভাবে লিখতে পারলাম, তো এটাকে এইভাবে লিখতে পাবো না? আমি এখান থেকে কলাইবাড়ি যেতে পাবো, কলাইবাড়ি থেকে ঘুরে রিটার্ন আসতে পাবো না। এটা থেকে আমরা এটা লিখতে পারলাম, তো এটা থেকে আমরা এটা লিখতে পাবো। তো এটাকে যদি আমরা এইভাবে লিখি তো কিভাবে লিখবো? এই বাইরেকার 5টা 2 বার 5 লিখবো, আর যেটা রুটের ভিতরে আছে সেটা একবার লিখবো। এভাবে লিখতে পাবো তো? তাহলে একই প্রসেস। এটাকে আমরা এইভাবে যদি লিখতে যাই, এভাবে যদি লিখতে যাই, তো বাইরে যেটা আছে সেটা 2 বার লিখবো। যেমন বাইরে এখানে দুটো 5 ছিল, তো দুটো বাইরে যেটা আছে 5টা বাইরে, তো দুটো লিখেছিলাম, এখানে দুটো লিখেছি। ভিতরে আছে কত? একটা, তো একটা লিখেছি। তো বাইরে যেটা থাকবে সেটা 2 বার লিখবো, আর যেটা ভেতর থাকবে সেটা কয়বার লিখবো? একবার লিখবো। তো এখানে 4 4 কত আসবে? 16। 16 আর গুণ 5 হবে, কত হবে? 16 5 5 হলো 80। রুট কত চলে আসবে? রুট 80। অপশনে দেখবো হয়তো এটা থাকবে আর না হয় এটা থাকবে। পরীক্ষাতে কনফিউজ হবো না, হয়তো এটা না হয় এটা। অপশনে কোনটা আছে? অপশনে আছে রুট 80 না? তো রুট 80 এটা হবে ঠিক উত্তর। এটাও ঠিক উত্তর আছে, এটাকে ভেঙে এখানে করতে হবে, ঠিক আছে? পরীক্ষাতে হয়তো এটা থাকবে না হয় এটা থাকবে, ঠিক আছে? টুক অঙ্কটাকে 5 নাম্বার কোশ্চেনটা কি আছে? কোশ্চেন হচ্ছে রুট 5 মাইনাস রুট 3 ব্র্যাকেট, একটু জানিয়ে দিই তোমাকে। হ্যাঁ, রুট 3 মাইনাস 1, তারপর এটার রুট নেই না? হ্যাঁ, ব্র্যাকেট ক্লোজ করলাম, তারপর রুট 5, শুধু 5 মাইনাস রুট 3 না? প্লাস, আর এটা হয়ে যাবে তাহলে মাইনাসে, এটা প্লাস হয়ে যাবে রুট 3
প্লাস 1 এভাবে আমরা দেখতে পাচ্ছি। এটা হয়তো এত বড় ব্র্যাকেটে গুণ করবো দুটো দুটো করে, আর নয় সূত্রে ফেলাবার চেষ্টা করবো। সূত্রে ফেলাবার চেষ্টা করতে গেলে অঙ্কটাকে আমরা সাজিয়ে নিচ্ছি, এক জাতগুলোকে এক সাইডে করে দিচ্ছি। এইটা আর এটা এক জাত না, তাহলে দুটোকে এক সাইডে করছি। √5 প্লাস এই বারবার রুট দিচ্ছি আমি এখানে কেন, √3 আর এই দুটো জাতকে এক সাইডে করছি। কি আছে √3 মাইনাস 1 আর √3 প্লাস 1। দেখতে পাচ্ছি আমরা এবার a মাইনাস বি, এ প্লাস বি, এ মাইনাস বি, এ প্লাস বি আছে। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা কি ছিল আমাদের, একবার প্লাস এ একবার মাইনাস এ না। তো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি, এ মাইনাস বি, এ প্লাস এ মাইনাস বি, এ প্লাস বি আছে, উল্টো আছে, কোনো ব্যাপার না। এটা গুণের ক্ষেত্রে কোনো ব্যাপার না, 2 গুণ 2 4ই হবে, উল্টো দিক দিয়ে গুণ করলে একই আসবে। তো এই সূত্র কোনটা হবে, এটা হবে। তো এই সূত্রে ফেলাবো। এ আমাদের কি আছে 5, এখানে স্কোয়ার আছে, স্কোয়ার দেবো, মাইনাস মাইনাস √3 মান কত আছে এখানে, বি এর মান কত √3 এখানে স্কোয়ার আছে না, আমরা দেবো স্কোয়ার। তারপর এই দুটোর ক্ষেত্রে এই দুটো তো গেল এখানে না। এবার এই দুটোর ক্ষেত্রে কি, এটা এ ধরবো, এটা বি ধরবো, এটা এ ধরবো, এটা বি ধরবো না। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ আমাদের কি √3, এটা কি করবো, এটা ব্র্যাকেট করবো, আর কত হয়ে যাবে √3, এখানে স্কোয়ার আছে না, তো আমরা দেবো স্কোয়ার, এটা মিডল ব্র্যাকেট হবে। আর এখানে কি আছে মাইনাস মাইনাস বি এর মানটা কত আছে, বি এর মানটা 1 এর কি হয়ে যাবে স্কোয়ার হয়েছে। এখানে √5 5 5 কত হবে 25 মাইনাস √3 শুধু 3, তারপর গুণ এখানে √3 শুধু 3 আর মাইনাস 1 1 1, এটা ব্র্যাকেটে রাখবো, ঠিক আছে। এর 25 থেকে 3 গেলে কত হবে 22, আর গুণ 3 থেকে 1 গেলে কত হবে 2, তো 22 দুগুণে 44, উত্তর কত চলে আসবে 44। বুঝা গেছে অঙ্কটাকে? টুকুনে